আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমরা আজ থেকে নতুন একটা অধ্যায় শুরু করব। তোমাদের আইসিটি বইয়ের অধ্যায় নাম্বার 4, ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। আর এই অধ্যায়টার গুরুত্ব যে গুরুত্বপূর্ণ সেটা তোমরা আসলে জানো, কারণ আমাদের ইন্টারে এক্সামে কমসে কম তো 2টা কোশ্চেন থাকেই, দিতে হবে, অ্যান্সার করতেই হবে, মাস্ট। সো এই অধ্যায়টার অনেক গুরুত্বপূর্ণ। সো এই অধ্যায়টাকে আমি আজকে শুরু করলাম। সো তোমরা যদি শুরু করতে চাও তাহলে আমার এই প্লেলিস্টটা ফলো করতে পারো। সো এই অধ্যায়টা কিন্তু একটু বড় আছে অন্যান্য অধ্যায়ের তুলনায়। সো আমরা চেষ্টা করব অধ্যায়টাকে 2টা অংশে ভাগ করে লেকচারগুলো দেওয়ার জন্য। সো প্রথমের দিকে আমরা শুরু করব ওয়েব ডিজাইন পরিচিতি এবং শেষের দিকে তোমার হচ্ছে এইচটিএমএল দিয়ে শেষ করব। সো ওয়েব ডিজাইন পরিচিতি তেমন একটাও কোশ্চেনে আসে না, বেসিক কিছু ধারণা থাকলে হবে, তবে খুবই ইম্পর্টেন্ট যদি পরীক্ষায় এসে পড়ে, বর্ণনামূলক কিংবা কিছু কতে সৃজনশীলের আসতেই পারে। সো চলো আমরা এই অধ্যায় 4-এর রোড ম্যাপটা দেখে নিই, আমরা কি কি পড়বো, কি কি শিখতে হবে আমাদের। সো দেখতে পাচ্ছ তোমরা এই জায়গায় হচ্ছে আমাদের 4.1-এ যে বিষয়টা সেটা হচ্ছে ওয়েব সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়, যেমন ওয়েব পেজ, ওয়েব ডকুমেন্ট, ওয়েবসাইট, ওয়েবসাইটের সুবিধা অসুবিধা, এগুলো আমাদের প্রায় এক্সামে আসে। তারপরে আইপি অ্যাড্রেস আছে, এগুলো তো পড়তে হবে মাস্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি এফটিপি জিনিসটা কি, ডাউনলোড, ই কমার্স ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, নিউজ পোর্টাল, এগুলো তো দেখতেই হবে, এতটা আসে না, তারপর দেখে রাখা ভালো। এরপরে আমরা দেখব ডিএনএস সার্ভার, এটা অনেক ইম্পর্টেন্ট, এসইও, আইএসপি, তারপর ওয়েব ব্রাউজার, এটা তো অবশ্যই তোমরা জানো, সার্চ ইঞ্জিন। এগুলো আসলে এরকম পড়ার কিছু নাই, তবে আমাদের পড়তে হবে যেহেতু আমাদের সৃজনশীল থাকে, ক খতে অবশ্যই দিতে পারে। তারপরে আমরা পড়ব 4.1.1-এ ওয়েবসাইটের কাঠামো। সো ওয়েবসাইটের কাঠামোটা বলতে আমরা তো ওয়েবসাইট দেখি, যেমন তুমি যদি দেখো ইউটিউব, ফেসবুক, গুগল, সবগুলো কিন্তু ওয়েবসাইট। সো দেখবা যে ওয়েবসাইটে তুমি যদি লগ ইন করো কিংবা ঢুকো, যে কোনো ওয়েবসাইট হইতে পারে ফেসবুক, তো তুমি দেখবা ফেসবুকের যে ওয়েবসাইটের যে কাঠামোটা, লেআউটটা, ওইটা কিন্তু আবার ইউটিউবের চাইতে ভিন্ন, ঠিক আছে? তো এইরকম ওয়েবসাইটগুলোকে আমরা 4টি ভাগে ভাগ করে মূলত যারা ওয়েবসাইট বিল্ড করে, ঠিক আছে? 4টি ভাগের ভিতরে তোমার হায়ারার্কিক্যাল অর ট্রি স্ট্রাকচার আছে, নেটওয়ার্ক অর ওয়েব লিঙ্ক আছে, লিনিয়ার অর সিকোয়েন্স আছে, হাইব্রিড অর কম্বিনেশন স্ট্রাকচার। সো এগুলা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই তোমার হচ্ছে প্রথম অংশের ভিতরে, ওয়েবসাইটের কাঠামো যে 4টা আছে। তবে সবই পড়বো, একদম তোমার হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের ওজনে টেনশন করতে হবে না। পরবর্তীতে আমাদের যে পরবর্তী অংশ HTML এর মৌলিক বিষয়। সো তোমার যদি তুমি এই ইম্পর্টেন্টের কথার দিক থেকে চিন্তা করো তাহলে HTML এর যে অংশটুকু এইটি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এই জায়গা থেকে আমাদের এক্সামে কোশ্চেন সবচেয়ে বেশি থাকে, আর আমরা এগুলোকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে বলবো। আর এই প্লে লিস্টটাকে আমরা এটার যে ভিডিও HTML এর এগুলা একটু তোমরা একটু জোর দিয়ে দেখবা, তাহলে হয়তোবা পরীক্ষায় তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। সো এই জায়গা থেকে কি পড়বো, তোমার পড়তে হবে আগে আমরা তোমার হচ্ছে এইচটিএমএল এর ধারণা নিব কিছু, কিভাবে কি হইলো, এইচটিএমএল কিভাবে এত প্যারা দিল জীবনে, ঠিক আছে? এটার আবিষ্কার, ধারণা, সুবিধা অসুবিধা এগুলো তো জানতে হবে, দিয়ে দিতে পারে বর্ণনামূলক। লেআউট, এইচটিএমএল টেক্সট ফরম্যাটিং, এইচটিএমএল লিঙ্ক, হাইপার লিঙ্ক, ইমেজ যুক্ত করা, তারপরে অডিও ভিডিও কিভাবে এইচটিএমএল যুক্ত করে, তোমার টেবিল বানানো, এগুলো তো তোমার হচ্ছে এক্সামে সবচেয়ে বেশি আসবে। টেবিলের যে কনসেপ্টটা এটা তোমাদের সবচেয়ে বেশি দেখতে হবে, কারণ এই জায়গাতে সবচেয়ে বেশি আছে। তারপরে আমরা হচ্ছে HTML এর যে কালার করে কিভাবে কি করতে হয়, তারপরে টেবিল কিভাবে বানানো হয়, ফর্ম কিভাবে বানাতে হয়, এগুলোও সম্পূর্ণ আমাদের দেখতে হবে। পরবর্তীতে তোমার 4.3 ওয়েব পেজ ডিজাইনিং এবং ওয়েবসাইট পাবলিশিং, এটা এতটা ইম্পর্টেন্ট না, মূলত আমাদের কনসার্নটা হচ্ছে তোমার HTML বেস। তো আমরা এগুলো দেখব, দেখার পরে আমরা কোর্সটা শেষ করব। সো তোমরা যদি ফুললি ক্লিয়ার হতে চাও HTML নিয়ে, তাহলে আমার প্লেলিস্টটা ফলো করতে পারো। আর আমরা এমনভাবে বানানোর চেষ্টা করব যাতে তোমার কোনো কনফিউশন না থাকে, এবং ট্রাই করব হচ্ছে সবার শেষে আমরা অনেকগুলো বহু নির্বাচনী, অনেকগুলা ছোট ছোট প্রশ্ন কতে আসার মতো এবং অনেকগুলো সৃজনশীল যেগুলো বোর্ডে আসছে ওগুলো সলভ করব। তাহলে হয়তোবা তোমাদের আর কোনো প্রবলেম হবে না, যদি আমাদের প্লেলিস্টটা ফলো করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে হয়তো আর কারো কোনো প্রবলেম থাকবে না। সো আশা করি তোমরা সবাই দেখবে, এবং সাবস্ক্রাইব তো অবশ্যই মাস্ট করতে হবে। থ্যাংক ইউ।